সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আমি 4-5 দিন আগে একটা এপিসোড করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই শেখ হাসিনার মামলার রায় কী হতে চলেছে। আপনারা যদি কেউ দেখে না থাকেন সেখানে দেখবেন। আমি সেখানে বলেছিলাম যে শেখ হাসিনা ফাঁসির রায় হবে। এখন তোড়জোড় চড়ছে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত নেওয়ার। বিভিন্ন বিশ্লেষণ রথী মহারথী ইন্ডিয়া, ভারত, সারা বিশ্ব এটা নিয়ে তুলপাড়। শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে বাংলাদেশে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, এটি নিয়ে সবারই মাথার ঘিলু নষ্ট হয়ে গেছে। ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক, কোর থিঙ্ক ট্যাঙ্ক ভারতের, একটি বিষয় আসলে মানুষ জানে কি না, অবশ্যই বাঙ্গ মুসলিমরা খুব দ্রুত সব কিছু ভুলে যায়, না বোঝারই কথা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, শেখ হাসিনা কে দিল্লি যখন গ্রহণ করে, দিল্লি কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে নিয়ে যায়নি। সরকারি প্রোটোকলে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে কিন্তু ইন্ডিয়া পৌঁছে দেওয়া হয়। আর ইন্ডিয়া কিন্তু খুনি শেখ হাসিনা বা আসামি শেখ হাসিনা বা ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে ইন্ডিয়া গ্রহণ করেনি। ইন্ডিয়া গ্রহণ করেছে বাংলাদেশের নির্বাচিত প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও উনি বাংলাদেশের বৈধ প্রাইম মিনিস্টার। সুতরাং ভারতের কাছ থেকে যদি বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত নিতেই হয়, তো আমার মনে হয় প্রধানমন্ত্রী হিসাবেই তাকে ফেরত নিতে হবে। কারণ শেখ হাসিনাকে ভারত গ্রহণ করেনি, ভারত গ্রহণ করেছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। যখন দিল্লিতে বা ইন্ডিয়াতে শেখ হাসিনাকে বাংলাদেশ রেখে আসে, তখন নিশ্চয়ই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়নি যে একজন খুনি ফ্যাসিস্ট বা স্বৈরশাসক হাসিনার জীবন বিপন্ন, তাই আপনাদের কাছে রেখে যাচ্ছে। তখন কিন্তু এই কথা দিল্লিকে বলেনি। দিল্লিকে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে তার জীবন বিপন্ন, সাময়িকভাবে তার জীবন রক্ষার্থে আপনারা তাকে গ্রহণ করুন। আর দিল্লি সেই প্রধানমন্ত্রীকে গ্রহণ করেছে, শেখ হাসিনাকে গ্রহণ করেনি। সুতরাং এখানে যারা হয় বুঝে না বুঝার ভান করছেন, অথবা আপনাদের স্মরণে নেই। আর মোদি তো নিরামিষ খায়, মাংসাশী নয়। মোদির মন্ত্রিসভায় অনেকেই নিরামিষ খায়। আর নিরামিষ যারা খায়, অর্থাৎ তৃণভোজী, নিরামিষ মানে তৃণভোজী, তাদের মাথায় একটু ঠান্ডাই থাকে। ওই গরু খাওয়া, শুকর খাওয়া বা মাংস খাওয়া মানুষজনের যেরকম মাথাটা হুটহাট করে গরম হয়, যারা নিরামিষ খায় তাদের মাথা হুট করে এত গরম হয় না। তাদের গরম হয় ধীরে সুস্থিরে, এবং তাদেরকে কুল থিঙ্কিং ট্যাঙ্ক বলা হয়। যা হোক, আপনাদের সকলের জ্ঞাতার্থেই বলি, খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়নি। কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়নি। ভারতকে আমি যেটুকু চিনি, ভারত কখনো সন্ত্রাসী স্বৈরশাসক তাদেরকে কখনোই ভারত আশ্রয় দেয় না। আর ভারত অন্যের পাশায় কখনো আঙ্গুল দিতে যায় না, এটা ভারতের নীতিতে নেই। আপনারা যারা শেখ হাসিনাকে চাচ্ছেন, সেই শেখ হাসিনা ভারতে নেই। সেই শেখ হাসিনা বলতে আদৌ কেউ আছে কিনা সেটাও ভারতের জানা নেই। ভারত যে শেখ হাসিনাকে গ্রহণ করেছে, সেই শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী,
জননেত্রী শেখ হাসিনা। ভারত হয়তো কিছু বলছে না, যখন ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে তখন হয়তো বা এই সারা বিশ্বের কাছে এই বাঙ্গু মুসলিমরা বলবে যে শেখ হাসিনা খুবই স্বৈরাচার, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। হয়তোবা সেদিন ভারত বোমাটা ফাটাবে যে আমরা তো শেখ হাসিনাকে গ্রহণ করিনি, খুনে শেখ হাসিনা, ফেসিস শেখ হাসিনাকে গ্রহণ করিনি, আমরা গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর দিল্লি শেখ হাসিনাকে কিন্তু প্রোটেকশন দিয়ে রেখেছে একজন প্রধানমন্ত্রী যে প্রোটোকল পায় সেভাবেই কিন্তু তাকে রেখেছে। সুতরাং এখানে শেখ হাসিনাকে পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ শেখ হাসিনা ভারতে নেই। সেটা ওয়াকার সাহেবও জানেন, বাংলাদেশের সবাই জানে। সুতরাং আপনাদেরকে আমি বলতে পারি যে যদি আপনারা শেখ হাসিনাকে নিতে চান, সে শেখ হাসিনা ভারতে নেই। ভারতের যে শেখ হাসিনাকে আছে, সে শেখ হাসিনা হলো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। আপনাকে প্রধানমন্ত্রী হিসাবেই তাকে নিতে হবে, এবং ভারত সে কাজটাই করবে। কারণ ভারত তো খুনিদেরকে আশ্রয় দেয় না। ভারতের দেশ খুনির দেশ নয়, স্বৈরাচারের দেশ নয়, রাজাকারের দেশ নয়, লাল বদলের দেশ নয়। বহু ত্যাগ তিতিক্ষার পরে এই ভারত দেশটা তারা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছে। তবে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হলেও মুসলিমদের কাছ থেকে স্বাধীন হতে পারেনি, কারণ এরা সচরাচর ভারতের পিছনে আঙুল দিয়ে যাচ্ছে। সুতরাং আমি বাঙ্গু মুসলিমদেরকে বলবো, পাকিস্তানের যে জারজ বীর্যের মাধ্যমে আজকে যে লাল বদর, তাদেরকে আমি বলবো ভারতের কাছে অনুরোধ করুন যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ভারত ফেরত দেবে, এটা আমার বিশ্বাস, আমার স্থির থেকেই মনে হচ্ছে। তারপর শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার পরে তারপর তাকে আপনারা স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করবেন, না সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করবেন, না ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করবেন, তাকে জেল জরিমানা ফাঁসি দেবেন, সেটা হলো পরের বিষয়। কিন্তু ভারত থেকে যদি শেখ হাসিনাকে নিতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনাকে নিতে হবে। এই সামান্য বিষয়টা যতদিন না এই বাঙ্গু মুসলিমদের মাথায় না ঢুকবে, এই পাকি বীর্য, লাল বদর, রাজাকার, হ্যাঁ, আল বদরদের উরস, বর্তমান প্রজন্মের যে লাল বদর, এই লাল বদরের মাথায় না ঢুকবে, ততদিন আপনারা শান্তিতে থাকতে পারবেন না। নিজেরা কামড়াকামড়ি করে মারবেন, এই ওর পুদ মারবেন, এই হলো আপনাদের অবস্থা। ধন্যবাদ। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।